আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। নির্বাচনের পরে আজকে এই ভিডিওতে তিনটা সুখবর দিয়ে ভিডিওটি শুরু করতেছি, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনবেন। With pure sparkle, crisp bubbles, real flavor, zero sugar, zero calories. Alain Sparkling Water. কারণ এই তিনটে গুরুত্বপূর্ণ, দুইটা হবে দেশের আর আরেকটা হচ্ছে প্রবাসের। যে প্রবাসের গুরুত্বপূর্ণ যেটা সেটাও বলতেছি, এবং যে দুইটা বাংলাদেশের এটাও বলতেছি। তাই ভিডিওটি মন দিয়ে শোনার জন্য সবার প্রতি অনুরোধ রইল। আসেন, প্রবাসের যে তথ্যটা সেটা হচ্ছে যে প্রবাসের যে ভিসা দুবাই যে ভিসার নিউজটা, আপনারা অনেকেই শুনছেন যে নির্বাচনের পরে ভিসাটা চালু হবে, কিন্তু ভিসা চালু হচ্ছে না। কারণ এই কারণে চালু হচ্ছে না, তারা অপেক্ষা ছিল বাংলাদেশের সুশীল একটা সমাজ এবং সুশীল একটা সরকার আসুক, তারা কিন্তু এটা চেয়েছিল। এবং কি আপনারা শুনেছেন যে এটা জামাতকে যুক্তরাষ্ট্রে কিন্তু প্রথম কিন্তু তারা এটা নিয়ে স্বাগতম জানিয়েছিল, সাপোর্ট দিয়েছিল যে নির্বাচনের জন্য। তা কেন দিয়েছে সেটা জানি না, কারণ তারা তো ইসলাম ফকি লোক, তারা চায় না। তারপরে কেন তারা সাপোর্ট দিয়েছে সেটা আমি জানি না। যাই হোক, এরাও চাইছিল তারা যদি আসে তারা কিন্তু বিষয়টা কিন্তু একটা টুটকিতে মানে চালু করে দিবে। আমরাও কিন্তু আপনারা কিন্তু দেশ থেকে আসতে পারবেন, আমরা আপনাদেরকে বিষয়গুলো দিতে পারি, আপনারা দেশ থেকে আসতে পারবেন। এবং যে সিন্ডিকেট ছিল সিন্ডিকেটটা ভেঙে, এবং যেখানে 4 লাখ 3 লাখ 5 লাখ টাকা খরচ হতো, ওইটা ভেঙে 2-2.5 লাখ টাকার মধ্যে আপনারা কিন্তু সংযুক্ত আরও মাইতে আসতে পারতেন। কিন্তু সেটা কিন্তু আর হয় নাই, আর এটা কিন্তু হবেও না। যদি বিষয় যদি আবার যদি চালু হয়, তাহলে আপনাদেরকে আবারও দুবাই আসতে হলে 3 লাখ 4 লাখ টাকা আপনাদেরকে আবারও গুনতে হবে, বা 4.5 লাখ আপনাদেরকে গুনতে হবে। এটা হচ্ছে তো আপনাদের জন্য বড় দুঃসংবাদ। সংযুক্ত আরব আমিরাত নিয়ে অন্যান্য কান্ট্রিতে সবাই কিন্তু দুঃসংবাদ। যদি আমেরিকা যদি স্যাংশন দিয়ে দেয়, আমেরিকা যদি বা যুক্তরাষ্ট্র দিয়ে নির্বাচন যদি না মেনে নেয়, তাহলে আপনাকে এটা ফাইনাল থাকতে হবে, যারা যুক্তরাষ্ট্রের আওতায় যারা চলে, যেখানে যুক্তরাষ্ট্রের মূলে এটা আছে, ওইখানে কেউ যুক্তরাষ্ট্রের বাইরে এক কদমও লড়বে না। তাদের স্যাংশন মানে তাদেরকে আটকে দেওয়া। চীনের মতো দেশও কিন্তু আটকে গেছে যুক্তরাষ্ট্রের কাছে। তাহলে বুঝেন, এই যেমন যেমন দুবাই, সৌদি, কাতার, কুয়েত, মিশর, তারপরে হচ্ছে যে এই জর্দান, এইসব প্রত্যেকটা দেশ কিন্তু যুক্তরাষ্ট্রে যেতে চলে। এবং তারা যদি বাংলাদেশের স্যাংশন দিয়ে দেয়, তাহলে এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের জন্য তারা কিন্তু বিষয় খুলবে না। তাই আপনাকে সোচ্চার হতে হবে, এবং আপনি কারোর সাথে এর মধ্যে ভিসা নিয়ে কোনো টাকা পয়সা কারোর সাথে বাংলাদেশ থেকে আউটসাইড থেকে আসার জন্য কারোর সাথে কোনো লেনদেন করতে যাবেন না, কোনো লেনদেন করবেন না। এ নিয়ে এখন এই মুহূর্তে কোনো সঠিক কোনো তথ্য এমন আপডেট নাই যে ভিসা চালু হবে কি হবে না, এটা নিয়ে কোনো তথ্য কোনো আপডেট এই মুহূর্তে আপনাদের বাংলাদেশের জন্য এখন কোনো আপডেট নাই। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা লাউস যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন, যারা আমাদের সাথে আগ্রহ প্রকাশ করছেন যে নির্বাচনের পর যোগাযোগ করার জন্য, আমরা সোমবার থেকে লাউসের জন্য পাসপোর্ট নিচ্ছি। আর যারা পর্তুগাল যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন, পর্তুগাল যাবেন চিন্তা ভাবনা করতেছেন, তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার সোমবার থেকে আমাদের অফিস কার্যক্রম চলবে বাংলাদেশের, যে আমাদের অফিস বাংলাদেশ থেকে অফিস কার্যক্রম সোমবার থেকে চলবে। আপনারা সবাই যথাযথ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এটা হচ্ছে যে গুরুত্ব। আর যাদের দুবাইয়ের পাসপোর্ট আমাদের কাছে রয়ে গেছে, আপনারাও আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের পাসপোর্টগুলো আমরা যাদের রয়ে গেছে, যারা তো নিয়ে গেছেন, যাদের রয়ে গেছে যোগাযোগ করবেন, সোমবারের পথে যোগাযোগ করবেন, আপনাদের পাসপোর্ট এবং আপনাদের টাকাটা বুঝিয়ে দেওয়া হবে। বাংলাদেশে যে প্রহসন নির্বাচন হয়েছে, এই প্রহসন নির্বাচন এবং যে রেজাল্ট হয়েছে প্রহসন রেজাল্ট, এই রেজাল্ট যুক্তরাষ্ট্রে মায় নিচ্ছে না। এবং সেটা বলছে যে তারা এই যে এখানে বাংলাদেশের 3টা দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, 3টা দল আছে বর্তমানে। এই 3টা দলের সমন্বয়ে যে নির্বাচন হইতো, এই নির্বাচন তারা মেনে নিত। এখন তারা এই নির্বাচনটা মেনে নিচ্ছে না, তারা স্বীকৃতি দিচ্ছে না। তারা যদি স্বীকৃতি না দিয়ে থাকে, যদি তারা বাংলাদেশে বর্তমান যারা ক্ষমতা বসতে চাচ্ছে, তারা যদি জোর করে ক্ষমতা বসতে যায়, তাহলে বাংলাদেশের উপর আসবে স্যাংশন। আর এই সেন্সনের কারণে বাংলাদেশের আর্থিক দুর্বল হবে, সব কিছু ডাউন হবে বাংলাদেশের। আর এই নির্বাচন স্বীকৃতি দিচ্ছে তাবেদারি গোলাম, যারা ইন্ডিয়াকে ভালোবাসে, ইন্ডিয়ারা তাদের স্বীকৃতি দিচ্ছে, এই তাবেদারেরা স্বীকৃতি দিচ্ছে, এই নির্বাচন স্বীকৃতি দিচ্ছে। এই শপথ করার জন্য কোনো লোক থাকতেছে না। এবং বাংলাদেশের রাষ্ট্রীয় আইন হিসাবে যারা নতুন সরকার গঠন করবে, তাদেরকে সংসদের মধ্যে মানে যারা যাবে, তাদেরকে দুইজনে শপথ পড়াইতে পারে। একটা হচ্ছে স্পিকার, একটা হচ্ছে ডেপুটি স্পিকার। এবং আমাদের বাংলাদেশে যে স্পিকার, একজন হচ্ছে পলাতক, আরেকজন হচ্ছে জেলে যে আছে সে কিন্তু পদত্যাগ করছে। এবং বাংলাদেশে কিন্তু তাদেরকে শপথ পড়াবার কোনো লোক নাই। রাষ্ট্রীয় অনুপাতে যদি রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা যদি দুইজনের সমন্বয়ের মধ্যে বসে, অথবা বিচারপতি অথবা নির্বাচন কমিশনার 3 দিনের পরে এটা স্বীকৃতি দিতে পারবে, তার 3 দিন পরে রাষ্ট্র মানে তারা নির্বাচনের শপথ গ্রহণ করতে পারে। কিন্তু এখন কিন্তু যে আসিফ নজরুল সোর সে তাড়াহুড়া করে চলে যাওয়ার জন্য তাদেরকে বলছে কোনো সময় নাই, তারা আজকে রেজাল্ট দিচ্ছে, আজকে কিন্তু শপথ পড়াতে চাইছিল, কিন্তু শপথ কিন্তু তারা পড়াতে পারে না। এই বিধ আসিফ নজরুল ফরাচ্ছে। তো এটা হচ্ছে বাংলাদেশের জন্য একদম ভেরি একটা হার্ড একটা নিউজ,
যেটা আপনারা এখনও জানেন নাই, অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন, যারা জানেন না তাদের শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।